সম্ভব না। জীবনটা হাতে পারলাম জিনিস বাজার যাব না ঝামেলা হইছে আমাকে উড়ে গিরাম যাইয়া দেখি ধানের বাজার সরা গঙ্গা মারি চিংড়ি গুল্লা দেহি রূপে খারা খাজা কিরম হইছে? পালাইছে যুবক মানুষ সবাই শহরের কোলাহল পেরিয়ে যেখানে নদী এসে থমকে দাঁড়ায় আর মাটির সুবাসে মিশে থাকে সরল মানুষের নিঃশ্বাস, স্বাগতম আপনাকে উত্তরবঙ্গের তেমনই এক মায়াপুরী শালমারা চরে। এখানে সময় চলে নিজের খেয়ালে আর বাতাস বয়ে আনে এক অদ্ভুত প্রশান্তি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলেছি শালমারা চরে, একদিনের জন্য শহরের সব ক্লান্তি ভুলে মাটির কাছাকাছি হতে। শালমারা চরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো বিশ্বস্ত সঙ্গী ও মোটরসাইকেল নিয়ে। তবে চরে যাওয়ার আগে তো জমিয়ে খাবারের বন্দোবস্ত করতে হবে, তাই আমরা মাঝপথে থামালাম ঐতিহ্যবাহী পাগলারহাট বাজারে। চরের আবহাওয়ায় দেশি হাঁসের মাংসের স্বাদ অতুলনীয়, তাই বাজার ঘুরে বেশ সতেজ আর ভালো স্বাস্থ্যের 3টি হাঁস বেছে নিলাম। সঙ্গে নিয়ে নিলাম পিকনিকের আনুষঙ্গিক সব সৌদাপাতি। কেনাকাটা শেষ করে আমরা হাজির হলাম শালমারা চরের ঘাটে। স্থানীয় এক পরিচিত মানুষের বাড়িতে নিরাপদে বাইকগুলো রেখে দিলাম। এবার আমরা এলাম নদীর দিকে। নদীর কাছে পৌঁছতেই মুখোমুখি হলাম এক রোমাঞ্চকর পারাপারের। একে বলা হয় নদীর খাড়ি বা পানির খাড়া ঢাল। কোনো পাকা ব্রিজ বা ঘাট নেই। পার হওয়ার একমাত্র ভরসা কাঠ আর ড্রাম দিয়ে তৈরি এক ভাসমান ড্রামের ভেলা। দোলাচল ভেলায় চড়ে নদী পার হওয়াটাই যেন আমাদের সফরের প্রথম রোমাঞ্চ তৈরি করে দিল। তো অবশেষে আমরা নদী পার হলাম। সামনে আরো একটি নদী আছে, তো সেটা পার হয়ে আমাদেরকে যেতে হবে সুমনের বাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গী সবার হাতে হাতে একটি করে হাঁস এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে যাচ্ছে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো কি কাঁচা বাজার। তো দেখতে থাকুন। সেই নদী পার হয়ে দেখতে পাচ্ছেন আরো একটি নদীর সামনে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন আমাদেরকে এগিয়ে নিতে গিয়ে আসছে। কি অবস্থা? আর আমাদের গন্তব্য হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সুমনের বাড়ি। তো সেখান অবধি আমাদেরকে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। এতগুলা মানুষের মধ্যে আমি মনে হয় দ্রুত গতি পারছেন নাকি সবাই পিছনে? চলে আসলাম নৌকার কাছে আর উঠে পড়লাম। আচ্ছা অবশেষে আমরা এসে পৌঁছালাম চরে সুমনের বাড়িতে। হাত মুখ ধুয়ে সতেজ হতে হতেই চারপাশে জুড়ে আলতো করে নেমে এলো চরের শান্ত সন্ধ্যা। প্রকৃতির এই নীরবতার মাঝে আমাদের মাসুদ আঙ্কেল তো পুরো মেজাজে। কোনো মাইক বা কৃত্রিমতা ছাড়া একদম খোলা গলায় মনের সুখে গাইতে শুরু করলেন মাটির সুর। মুহূর্তেই পুরো চরের পরিবেশ যেন জীবন্ত হয়ে উঠল। একদিকে বাইরে চলছে আমাদের কেনা হাঁসগুলো জবাই করে ধুয়ে মুছে রান্নার জন্য প্রস্তুত করার কাজ। চরের তাজা বাতাসে সেই রান্নার আয়োজন যেন এক আলাদা উৎসবের আমেজ তৈরি করছিল। ঘরের ভেতরে একদিকে কড়াইতে চুলায় চলেছে হাঁসের মাংস, আর অন্যদিকে ঘরে বসে আমাদের পারভেজ ভাই গেয়ে উঠলেন হৃদয় ছুঁয়ে যাওয়া গান। আমরা সবাই মিলে গান উপভোগ করছিলাম, আর ধোয়া ওঠা মশলার গন্ধে ঘর যেন ভরে উঠেছিল। রান্না প্রায় শেষের দিকে। কড়াইতে মাংসের কালার আর কষানো রূপ দেখেই বোঝা যাচ্ছিল আজ রাতের খাবারটা দারুণ কিছু হতে চলেছে। ঘরের ভেতরে যখন রান্নার শেষ প্রস্তুতি চলছিল, আমরা তখন বাইরের ঠান্ডা বাতাসে উঠানে বসিয়ে দিলাম এক মায়াবী গানের আসর।
জোনাকি জ্বলা রাতে সবাই মিলে গান গেয়ে আনন্দ ভাগ করে নেওয়ার এই মুহূর্তটা সত্যিই অমূল্য। অবশেষে অপেক্ষার অবসান। ধোয়া ওঠা গরম ভাত আর চোরের মধ্যে হাঁসের মাংসের রাজকীয় খাবার। সত্যি বলতে খাবারের স্বাদ এতটাই অসাধারণ হয়ে উঠেছিল যে বোঝানো সম্ভব নয়। খাওয়া দাওয়া শেষে তৃপ্তির আমেজ নিয়ে আমরা আবারও বাইরে এসে জটলা পাকালাম। চলল গল্প, স্মৃতিচারণ আর গানের সুর। রাত যখন অনেকটাই গভীর হলো, চরের নীরবতাকে সঙ্গী করে আমরা ঘুমোতে গেলাম। গুড মর্নিং বন্ধুরা। দীর্ঘ জার্নি মানে হচ্ছে ফজরের নামাজের পর আমরা ঘুমিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 8টা। দেখতে পাচ্ছেন গরম মানে রোদ্রের তাপমাত্রাটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমাদের খিচুড়ির জন্য মাংস নিতে যাচ্ছে পাগলার হাট। তো তারপরে খিচুড়ি রান্না হবে, খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চলে যাব। ততক্ষণ আমরা এই এরিয়াটা একটু ঘুরে দেখাবো, তো দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে চোরের উঠানে বসতেই চোখের সামনে ভেসে উঠল এক মনোমুগ্ধকর মজার এক দৃশ্য। শান্ত নদীর বুক চিরে ধীর গতিতে বয়ে চলেছে মাঝির নৌকা। ছবির মতো সুন্দর এই দৃশ্য বুক ভরে উপভোগ করলাম। আর সকালের নাস্তায় ছিল চোরের এক অদ্ভুত স্পেশাল আয়োজন। গত রাতের বেঁচে যাওয়া হাঁসের মাংসের ঘন ঝোল দিয়ে মচমচে মুড়ি মাখানো। চোরের সকালে এই মুড়ি মাখার যে স্বাদ তা কেবল খেলেই বোঝা যায়। কি খাও? মুড়ি খাইতেছি এই যে কি দিয়া? হাঁসের গোস্ত দিয়া। একটা হাসি দাও, একটা হাসি দাও, একটা হাসি দাও। প্রথমে দুপুরে খিচুড়ি রান্না হওয়ার কথা ছিল, তবে চোরের আতিথেয়তায় যুক্ত হলো ধোয়া ওঠা গরম ভাত আর দারুণ স্বাদের গরুর মাংস। দুপুরে এই তৃপ্তিদায়ক খাওয়া দাওয়া শেষ হতেই মাথার কোণে বাজে বিদায়ের সুর। স্মৃতির ঝুলি ভর্তি করে এবার ফেরার পালা। তো সব শেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা আসছিলাম, রাত্রি যাপন করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টা। তো আমরা সুমনের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। বন্ধুরা, কালকে যেভাবে সুমন আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেছিল ঠিক সেভাবেই আমাদেরকে আবার পার করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা প্রায় এবারে চলে আসছি। আর আমাদের কিছু সঙ্গী ভাই ওই পাশে এখনো আছে। সুমন, থাকো তাহলে। তবে তোমার হাসিটা মনে রাখবো। তোমার হাসির প্রশংসা কিন্তু সবাই করে, আমি কিন্তু বরাবরই করি। সময়টা কিছুক্ষণের হলেও কেমন যেন মায়ায় জড়িয়ে গেছি এই জায়গার সঙ্গে। যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সুমন আমাদেরকে পার করে দিয়ে যাচ্ছে আমাদের বাকি সঙ্গী ভাইদেরকে পার করে দেওয়ার জন্য। কাকু কালকে কিন্তু হারিয়ে গেছে নাকি? কাকু বন্ধুরা, সত্যি বলতে এই এতটা পরিমাণে রোদের তেজ দেখতে পাচ্ছেন, ঘেমে গেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। আবারও সেই ড্রামের ভেলায় চড়ে নদী পার হওয়া। পেছনে ফেলে যাচ্ছি শালমারা চর, যেখানকার মানুষের সহজ ভালোবাসা আর কাটানো দারুণ কিছু মুহূর্ত। তো বন্ধুরা, সব শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।